মুসলিমদের মধ্যে একটা জিনিস কনসেপ্ট খুব স্পষ্ট, যেটা যে শিরক করা যাবে না, বিষয়টা খুব সাবধান এবং খুব ক্রিটিক্যাল। যে আমরা মুসলিম একান্তভাবে বিশ্বাস করি যে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। আপনি কোনো মতেই আল্লাহর সাথে কাউকে লাগাতে পারেন না। এতে যতই কিছু আপনার জীবনে দুঃখ কষ্ট চলে আসুক, কিন্তু স্পষ্ট ভাষায় আমাদের মুসলিম হওয়ার জন্য প্রথম শর্ত কিন্তু আল্লাহর সাথে শরিক করা যাবে না। যেটা হয়তো আমরা অনেক সময় করে ফেলি, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত। তো সেইগুলো বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি যদি সহিহ মুসলিম হাদিস নাম্বার 93 যদি লক্ষ্য করেন, তো সেখানে বলছে যে যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করলো সে গেল জাহান্নামে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করলো না সে গেল জান্নাতে। তো কুরআন আর হাদিস যদি আমরা স্পষ্টভাবে দেখি এবং লক্ষ্য করি, যদি গবেষণা করি, তো সেখানে স্পষ্ট কনসেপ্ট, মানে আমরা মুসলিমদের স্পষ্ট কনসেপ্ট কি, যে আল্লাহর সাথে কোনো মতেই কোনোভাবেই শরিক করা যাবে না। আমরা এখন অনেকভাবেই শিরক করি, কথার মাধ্যমে, চিন্তার মাধ্যমে, ভাবনার মাধ্যমে, কর্মের মাধ্যমে আমরা বিভিন্নভাবে শিরক করি। ধরেন আপনাকে যদি বলে কেমন আছেন, তো আপনি বলছেন যে আপনার দোয়ায় ভালো আছি। জি না, আপনার দোয়ায় আমি ভালো থাকতে পারি না, আল্লাহ ভালো রেখেছেন বলে ভালো আছি। তো প্রশ্ন বিভিন্ন ধরনের। আপনাকে বেঁচে থাকতে হবে শিরক থেকে, কারণ আমরা যদি এখন শিরক থেকে বেঁচে না থাকি, তাহলে তো আমাদের গন্তব্যস্থল যেটা আমাদের জান্নাত, সেখানে যাওয়ার জন্য আমরা আটকা পড়ে যাব। তো বিষয়গুলো ভাবনা চিন্তার বিষয়। আমি দর্শক মণ্ডলীদের বলবো যে আমরা বেশি বেশি করে কোরআন পড়ি এবং কোরআনটাকে পড়ার চেষ্টা করি মিনিংগুলো। যেমন আপনি ধরে নেন ওষুধ খাচ্ছেন, এখন আপনার কোনো অসুখ হয়েছে, যদি অসুখ হয়ে যায়, তো আপনি যদি বলেন যে আমি ওষুধ খেয়েছি বলে আমি ঠিক হয়েছি, তো প্রশ্ন এখানে রয়ে গেল যে জি না, আল্লাহ আমাদের ঠিক করেছেন, কিন্তু ওষুধটা হচ্ছে একটা মাধ্যম। তারপরে আমরা গান, অনেক সময় যে গান করি, গানের মধ্যে শিরক ঢুকে থাকে। যেমন তুজমে রাব দিখতা হ্যায়, নওজুবিল্লাহ মিন জালিক। আমরা অনেক সময় প্রেমের ক্ষেত্রে বলে থাকি যে তুজমে রাব দেখতা হ্যায় ইয়ারা মে ক্যা করু। আমি একটা গানের লিরিক্স তুলে আনলাম। জি, এটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তাকে একদম আল্লাহর সাথে শরিক করা হচ্ছে। আমরা কারো মধ্যে আল্লাহকে দেখতে পারবো না, কারণ আল্লাহ তো আল্লাহই, আল্লাহ আল্লাহর মতন। তো এখন প্রশ্ন হয়ে গেল যে আমার হিন্দু ভাই বোন, খ্রিস্টান ভাই বোন, ইহুদি ভাই বোন, তারা কি তাদের ধর্মগ্রন্থকে কীরকম মানছে, সেটা প্রশ্ন তাদের কাছে। কিন্তু আমরা, আমাদের কাছে কনসেপ্ট স্পষ্ট যে কুরআন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোনো মতেই শরিক করা যাবে না আল্লাহর সাথে। যদি আমরা শরিক করে ফেলি, তাহলে আমরা মুসলিমের প্রথম যে শর্ত, সেটা আমরা থাকতে পারবো না। তো খুব কনসেপ্ট ক্লিয়ার। আপনারা এইগুলো জিনিস মনে রাখবেন। আমি কিছু এক্সাম্পল যদি দিই, যে ধরে নেন জাদুটোনা। জাদুটোনাটা আপনি যদি মনে করেন যে জাদুটোনা বা বান মারা, এগুলো সব শিরক, এগুলো শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপরে আপনি যদি মনে করেন যে কুলা, আমরা গ্রাম্য ভাষায় বলি কুলা, যে কুলাতে লাত দেওয়া যাবে না। তারপরে আপনি যদি বলেন যে কোনো গাছে লাত দেওয়া যাবে না। তারপরে ধানকে অনেকজনই লক্ষ্মী মনে করে যে হে ধানে আমি লাত দিয়ে দিব, তাহলে কি হবে, আমার কি হবে, আমি ধান যদি না পাই, এটা তো খাদ্য। জি না, বিষয় স্পষ্ট দেখেন। যে বিষয় আল্লাহর সাথে শরিক করবে, সেই বিষয়গুলো আমরা মানতে পারি না। তো এখন আপনি ভাত ভাত খাচ্ছেন, ভাতে বা থালায় লাত লেগে গেল, আপনার লাথি লেগে গেল, সমস্যা নেই, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো সমস্যা নেই, কারণ আমরা একমাত্র মানি আল্লাহকে। এই সমস্ত বিশ্ব জগতের পালন করতে একমাত্র একটাই, সেটা হচ্ছে আল্লাহ। তো জাস্ট আমরা এতটুকুই আজকে আপনাদের সামনে আসলাম। আপনারা বেশি বেশি করে কোরআনটাকে পড়বেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আমরা অনেক ক্ষেত্রেই যে আমাদের মুসলিমদের মধ্যে একটা আফসোস, যে অন্যের ভাবনা চিন্তা, অন্যের কথাবার্তা, অন্যের কর্ম দেখে আমরা নিজেকে পাল্টিয়ে ফেলেছি। আমরা নিজেদের মধ্যে একটা অহংকার করে নিয়েছি, যেটা আমাদেরকে অধঃপতনের, একদম অধঃপতনের কারণ, যা আমরা দিন দিন আমরা পিছিয়ে যাচ্ছি। তাই আপনাদেরকে আমার কাছে বিশেষ আবেদন, যদি আমরা সঠিকভাবে কুরআনের নিয়ম অনুযায়ী চলতে পারি, ইনশাল্লাহ আমাদের ইহকালও সহজ হবে, পরকালও সহজ হবে। ততক্ষণে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।